নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে একদম নিরামিষ মুখরোচক একটি রেসিপি শেয়ার করব। আজ আমি করে দেখাবো ঝিঙের বড়া। এটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। ডাল ভাতের সাথে এই ঝিঙের বড়া কিন্তু অপূর্ব খেতে লাগে। তবে আসুন ঝিঙের বড়া রেসিপিটি দেখে নেওয়া যাক। আমাদের এই ঝিঙের বড়া করার জন্য এখানে আমি দুটো ঝিঙে নিয়ে নিয়েছি। এখন ঝিঙেগুলো আমি কেটে নেব। ঝিঙের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙের খোসা আমি পুরোপুরিভাবে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ঝিঙেগুলোকে কেটে নেব। তবে বড়া করার জন্য ঝিঙেগুলোকে একটু অন্যরকমভাবে কাটতে হবে। এখন আমি একটি ঝিঙেকে 3টি টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি টুকরোকে একদিক থেকে সরু সরু স্লাইস করে কেটে নেব। দেখুন, আমি কিন্তু পুরোটাই কেটে নিচ্ছি না, পেছন দিকটা কিছুটা বাঁধিয়ে রেখেছি। এবার এটাকে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। এবারেও কিন্তু সম্পূর্ণটা কাটবো না। দেখুন, পেছনটা কিন্তু লেগে রয়েছে। এভাবে কাটলে খুব সুন্দর একটা ডিজাইন আসে। দেখুন কত সুন্দর একটা ফুলের মতো লাগছে। একই রকমভাবে সবগুলো ঝিঙেকে আমি কেটে নেব। সবগুলো ঝিঙে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রে ঝিঙেগুলোকে নিয়ে নিলাম। এবার ঝিঙের ওপর সামান্য কিছু নুন ছড়িয়ে দিলাম। হালকা হাতে ঝিঙের সাথে নুনটাকে মাখিয়ে নেব। পনেরো মিনিট ঝিঙেটাকে এভাবে রেখে দেব। ততক্ষণে একটি ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে হাফ কাপের মতো আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এবার এর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। চালের পেস্ট একটি বাটিতে নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ বেসন, স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হয়। সমস্ত কিছু মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। ব্যাটারটি কিন্তু না বেশি ঘন হবে আর না বেশি পাতলা হবে। এবার ব্যাটারটিকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটি ফেটানো হয়ে গেছে। এবার কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। ঝিঙেগুলোকে যে নুন মাখিয়ে রেখেছিলাম তার জন্য ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। এবার ঝিঙেগুলোকে হালকা হাতে চিপে চিপে যতটা সম্ভব জল বের করে নেব। প্রত্যেকটি ঝিঙের টুকরো থেকে জল বের করে নেওয়া হয়ে গেছে। এবার বড়াগুলো ভাজার জন্য রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে 2 চামচ পরিমাণ তেল ব্যাটারে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1/4 স্পুন বেকিং সোডা। ব্যাটারটিকে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তেল আমাদের ভালো করে গরম হয়ে গেছে। এবার ঝিঙের বড়াগুলো ভেজে নেব। একটি করে ঝিঙে নিয়ে ব্যাটারে চুবিয়ে ভালো করে কোট করে এক্সট্রা যে ব্যাটার রয়েছে সেটা ঝরিয়ে নিয়ে তেলে ছেড়ে দেব। একইভাবে বাকি ঝিঙেগুলো ব্যাটারে কোটিং করে তেলে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে বড়াগুলো ভেজে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে বড়াগুলো ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ঝিঙের বড়া। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।